ভিডিও হবে কি মোবাইলে মানে গৌতমটা কি হইলো না? হ্যাঁ হ্যাঁ এটা ব্যাপারটা বলো তো। ও তো সিএস আরে আছে কি আছে হলো ঘটনাটা? আরে আছে কোনো জায়গায় আছে মারা গেলে তো আবার ফটো ফটো দায়িত্ব। সবাই তো তাই বলছে, হ্যাঁ না না মারা যায় না, আছে কোনো জায়গায় কিন্তু একটা খোঁজ তো থাকবে তাও। আছে, ওই ঠিকই আছে, না থাকলে তো খবর হইতোই। আছে কোনো জায়গায়, ভুলে লাগে। হুট করে হইলোটা কি? এক বছর হয়ে গেল কিন্তু। আরে আছে আছে, মারা গেলে ওরা তো পেপারে উঠতোই, সে তো উঠতো কি তাহলে। থানার থেকে মনে হয় ভালো কাজ করে না, থানার থেকে হ্যাঁ দাড়ি করছে নাকি ওরা? দাড়ি করে করছে না, দাড়ি করে নাই। আমাকে থানার থেকে ফোন করছিল তো। তাই? হ্যাঁ থানা থেকে ফোন করছে, বলে তোমার বন্ধু এরকম হয়েছে, তুমি কি জানো? তাহলে হ্যাঁ, ওর তো খোঁজ পাওয়া যাচ্ছে না, জানো কোথায় আছে? এই হালকা ফুলকা কথা বলছে, আর তাছাড়া আর কিছু বলে নাই। ওই আছে, মারা গেলে তো বলে একদিন হলে তো লোক যে জানতো। হ্যাঁ তাহলে আছে এমন কোনো জায়গায় বিয়ে শাদী করে বসে আছে তাই দেখা যায় না। আমার তো মনে হয় ওই হয়েছে। ও মেয়েদের প্রতি একটা যে ভালোবাসা করে ইস্যু করবে, ওই ঝোঁকটা নাই। না না হইতেও পারে বা এখন হইতেও পারে, হইলে তো হ্যাঁ, ভালো। ও আমার তো মনে হয় ওইটাই ঘটনা হয়েছে। হইলে তো ভালোই, কিন্তু আমার তো মনে হয় ওইটাই কেস, আসল কেস। হ্যাঁ বিয়ে শাদী করে কোনো বউ ভালো করে বউ সব পাই গেছে নিলে ওরা। ওরা ভালোই, আমার তো তাই মনে হচ্ছে। করুক, সংসার করুক। ওই হবে, নাহলে একদিন হলে তো আমরা রোডে দেখতাম, আমরা কম ঘুরি না এখানে ওখানে, কি বলো? হ্যাঁ তাহলে চেহারাটা একদিন হলে দেখা যেত। ও ঠিকই পাড়ায়, কিন্তু আমাদের সামনে আসে না, বুঝলে তো? ও আমাদের ঠিকই দেখতেছে, বুঝলে তো? ঘটনা ওরকম হইতে পারে। বাড়িতে তো এর মধ্যে আসে না তো। না না ওর বাড়িতে আসে নাই, ওর বাড়ি কথা বলতেছে। একটা ফোনও তো করতে পারে বাড়িতে। ফোন কিতে করবে না তো, ওর নাম ফোন তো বাড়িতে করবে না তো। ফোনও নেয় নাই না? না না ফোন সব ঠিক আছে, হ্যাঁ ফোন নিয়ে নেয়, ফোন গাড়িটাও নেয় নাই। কিচ্ছু নেই সব ঠিক আছে। গাড়ি নিবে করতে আবার ব্যাংক করতেছে, গাড়ি নিবে নিবে। আর এই ধরনের যে ছেলে পেলে থাকে না, হুম মানে এদের কিন্তু কোনো বন্ধু বান্ধব হয় না, কিন্তু না কোনো বন্ধু বান্ধব হয় না, এদের থাকারও কোনো জায়গা নেই। তাহলে ও আছে তাহলে কোথায়? আছে আছে, ও জায়গা মতো ঠিকই আছে। কোথায় আছে? আছে আছে গো, এখন লোকের থাকার অভাব আছে নাকি? থাকার অভাবই আছে। এই ধরনের ছেলেদের যারা নেশাকর ফিশাকর, ওদের থাকার জায়গা নেই, থাকার জায়গা ঠিক বাই করে নেয় ওরা। কিন্তু যারা ধরো এই যে এরকম ভালো ছেলে, ঠিক আছে, ওরা এদের না থাকার জায়গা হয় না। আরে হয় গো, মানুষ করে হবে বলো? মানুষ কি না করতে পারে এখন? ও তো এই কথা, কোনো কাজ তো করতেইছে, কাজ ছাড়া চলবে নাকি? ওর সাথে যখন আছে ঠিকই আছে, আমাদের সঙ্গেই হচ্ছে না। ওর সঙ্গে যখন বললে তো হবে ঘুরতে না। যেতাম, ও কোনো জায়গায় একটা বেশিক্ষণ থাকতো না, কিন্তু বিরক্ত হইতো, কিন্তু মনে আছে? বিরক্ত হয় কিন্তু। না না আছে, কোনো জায়গায় আছে, ও ঠিকই কাজ করতেছে। ও কোনো জায়গায় ঠিক মতো থাকে না। ধরো কোনো জায়গায় গেলা, কিছুক্ষণ একটু ঘুরলো, তারপরে বলে চল চল ভাই জায়গা, না মানে না ও তোর, কিন্তু ও বোরিং পছন্দই করে না। বোরিং, এই যে আমরা বসে আছি, বোরিং বোরিং একদমই পছন্দ করে না। সেই জন্য ওর মতো সুইটেবল জায়গা আমার মনে হয় নাই। আরও একমাত্র যদি চাকরি টাকরি করতো, কাজকর্ম করতো, তাহলে একটা কথা হলো যে শিলিগুড়িতে মনে করো কাজ করে চলতে পারে না, সে কোথায় কাজ করে চলবে? শিলিগুড়ি এমন একটা জায়গা, শিলিগুড়িতে তো ঠিকই আছে, ও লাগাই নিয়েই আছে। ও যে কাজ করতে করতো ওইসব কাজ নিয়ে আর জায়গায় দিবে। কিন্তু তো ওদের বাড়িতে গেছিলাম তো, আমাকে দেখে ওর মা, আমার মনে হয় যে এমন কোনো মেয়ে পেয়ে গেছে, বহুত পয়সাওয়ালা ঘরে হবে, এমন কোনো কেস হইতে পারে। বুঝলাম, থাকার কেউ নাই, ওই একা, ওরকম কোনো বাড়ি পেয়ে গেছে, আমার যা মনে হচ্ছে। তোমাকে কতগুলো কোশ্চেন করি, আমার তো ওগুলোই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে, বলো তো কোন দোকানে কোনো কাস্টমার না আসলেই লাভ, মানে লাভ হয়, আর কাস্টমার গেলে লাভ অতটা হয় না, কম হয়। তুমিও যাও মাসে একবার, আমিও যাই। আছে সব কিছুতেই আছে। কোন জায়গা, কোন দোকানে? তুমি মাসে একবার যাও, আগে সপ্তাহে যেতে লাগতো, এখন মাসে একবার। কাপড়ের দোকান, যে দোকান না, আমি তো বছরে একবারও যাই। হ্যাঁ, তাই কাপড়ের দোকানে গেলে তো লাভই হয়, লস হয় না, এই বিষয় হয় না তো। যাও তুমি, আঙুলের ছাপ দিতে লেগে যায়, বলো আর যাওয়া যাবে না রেশনের দোকান। আচ্ছা তোমার ইসে বলো, তোমার প্রিয় খাবারের নাম কি? কি খেতে ভালোবাসে এই বয়সে? হ্যাঁ অনেকই আছে, চাউমিন আছে, ই আছে, মোমো, এগুলো পছন্দ করো? হ্যাঁ আমি তো খাই, ভালোই লাগে।
আচ্ছা, তোমার জীবনে দেখা সবচেয়ে একজন ভালো মানুষের নাম বলো তো, যেটা তুমি ওরকম মানুষ দেখো নাই, এরকম মানুষ আছে তোমার জীবনে দেখছো যে এরকম অমায়িক লোক দেখো নাই, সেরকম মহাপুরুষ ছাড়া? লোক তো অনেক টাইপের দেওয়া হয়, দোকানে তো অনেক মডেলের লোক আছে, তাহলে খারাপ আছে? হ্যাঁ, খারাপ আছে, ভালো আছে, সব ভালোর মধ্যে অমায়িক লোক এরকম দেখো নাই কিন্তু? হ্যাঁ আছে, অনেক টাইপের লোক আছে, বাইরে বেরোতে কত দেখছো? কত আছে। ওই সেদিন একটা আসলো ইসের থেকে আও মাও সাও মাও শুরু করে দিচ্ছে, কত বাইরে বাইরে থেকে লোক আছে, প্রচুর লোক আছে। এখনকার দিনে ওই যেসব ছেলেগুলো নেশা করে ওরাই নাকি ভালো, আর যারা নেশা করে না ওরাই নাকি ভালো না, এটা কেন? সব মানে ভালো খারাপ হবে না, এটা কেন হয়? কথাটা কি সত্যি নাকি এখন এটা? কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, হয়েই পারে। মানে নেশা যারা করে না তারাই নাকি ভালো না এখন? সব টাইপের লোক ভালো আছে, নেশা করলেই খারাপ, আর নেশা না করলে খারাপ না, ভালো না। ওরা বলি না, মানে নেশা করলে যারা ওরাই ভালো, সব টাইপ নেশা ধরো করে না, তুমি করো না, ধরো আমি করি না, এইসব লোকেরাই নাকি ভালো না। ভালো আছে, খারাপও আছে, সব টাইপেরই আছে। তা এখনকার দিনে তোমার মতে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে? তোমার মতে পৃথিবীর সবচেয়ে সুখী কে? যার ভাবনা নাই, খাওয়া প্রবলেম নাই, সে প্রবলেম নেই, ওরাই সুখী এখন। প্রবলেম ছাড়া মানুষ আছে? হ্যাঁ, আরে প্রবলেম তো আছেই, ওর মধ্যেও অনেক ভালো আছে, আছে না? কত আছে। হ্যাঁ, আছে। তাহলে এই রাস্তায় ভিখারিগুলো ঠিক আছে, সবাই কাজ করে, কত লোক এমনি খাচ্ছে। খাচ্ছে, আচ্ছা, ওদের খাওয়া খাওয়ার তাহলে- তো টাইম টেবিল নাই, হ্যাঁ, না খায় তাহলে- থাকে ওরা বৃষ্টিতে ঠিকই, ভিজে, আরে ঠিকই পায়, ও জায়গায় একদিকে না লাগছে, আরেকদিকে না লাগছে, পাবেই, খাওয়া দেয়ই লোকে, ওগুলো কোনো টেনশন নেই। এখনকার যুগে শিবিরের কথা বলতেছি, বাড়ির কথা বলতে পারবো না, শিবিরে এই দোকানে পাবি হয়, এই দেখো আমাদের কত ভিখারি যায়, আমরা দিই, সবাই কি না করে? না হয় না, ঠিক আছে? তাহলে না, কেউ বলে না, কম বেশি দেয়, কেউ 10 টাকা দেবে, কেউ 5 টাকা দিবেই, কি দেয় না? তাহলে ওই ঠিক মতো। এখনকার দিনের মেয়েরা কিন্তু সেই ছেলেদেরই পছন্দ করে যারা নেশা করে। এখন কেন? এখন যুক্তেই দেখুন, যুগটা কেন এরকম হচ্ছে যুক্তেই এখন এটা বুঝায় বলো তো? যারা মেয়েরা বা বউরাও বা স্বামীরা যদি একটু নেশা নেশা করে, একটু করে, মজা করে, তারাই ওদের নাকি পছন্দ। সবাই সমান হয় না, কত লোকে বারান্দা পিড়ায়, বা আমি নিজে দেখছি, এমন মাইর দেয়, ভাগার টাইম পায় না, বা ওই জানলাতে ভাগবে না, বেরিয়ে দিয়ে ভাগবে, তালি পায় না, বা আমাদের পাশে পেয়েছি তার একটা, যে পিড়ায় পিড়ায়, বাবারে বাবা, তাও খাবে, ডেলি খায়। এটা খাবে, এটা খাওয়া ছাড়া খাবে না, খেয়ে চলবে না, না অভ্যাস হয়ে গেছে, না খেলে তো হবে খাও না? না না, ইচ্ছা করে কোনো দিন? আমি বলে কোনো ইচ্ছা হয় না, আমার ওসব নেই, ওগুলো তো খাইও না। খাইতে স্বাদ না, খাওয়ার পরে আরে এমনি একটা এমনি, আরে ওইটা তো ব্যাপার নাই না, কোনো একটা পাড়িয়ে গেলে ওইটা হলো আলাদা জিনিস, ওটা চলে টুকটাক, কিন্তু আমরা তো নেশা না, আমরা খাই লাগবে, ওইসব নেই আমাদের, আচ্ছা, আমাদের যেমন ওইসব, টেস্ট করা আছে। হ্যাঁ আমাদের ওইসব নেই, খাইতেই লাগবে, না খেলে হবে না, মানে বলতে কথাটা বলতেছি, সাপোজ ঠিক, আমাদের তো নেশা না, না খেলে চলতে পারবো না, ওইসব নেই আমাদের। না, জানা আছে কি taste, কি খেলে কি হয় না হয়। ওগুলো কোন ব্যাপারে, সব বন্ধুর সঙ্গে মিশি না, দেখ সবাই তো দেখলে যে কি হয়, ও খেলে কি আমার খাইতে কোনো কথা আছে, যাই দিয়ে দিলাম সবার সাথে। তুমি তো এই শিলিগুড়িটাকে অনেক দেখলা, এত বছর হয়ে গেলো, এই যে গৌতম মাঝখান থেকে আউট হয়ে গেল, তোমার সেই ইয়াংকালে তোমাকে দেখছি, তোমার কথা বলতো, আর যারা এখন শিলিগুড়ি দেখতেছে, আর আরও নিয়ে যাবো, আরও চেঞ্জ। এখন কি মনে করছো শিলিগুড়িটাকে? কিরকম মনে হয় তোমার? একটু আগেকার আর এখনটা একটু মানে এখন আরও বেশি খারাপ হবে, চিন্তা করো না, অবস্থা খারাপ আছে, দোকান মনে ভাঙুক না, বা দেখো না কি হয়। ছেলেপেলের এখনকার অবস্থা, আগেকার ছেলেপেলের যে অবস্থা ছিল, এখনকার চ্যাংরা মানুষের পারাই যাবে না, না। আমাদের সঙ্গে আমরা যখন চলে যাচ্ছি, এখনকার চ্যাংরা মানুষ যদি পারবা না, তোমাকে বাংলা টুপি দিয়ে চলে যাবে, হ্যাঁ। এখনকার ব্যাপারটা আলাদা, আগের ব্যাপারটা আলাদা, কি কি চেঞ্জ দেখতেছো? অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ, একটা বলো, অনেক চিন্তা change, ভাবনা কি পরিবর্তন আসছে এখনকার ছেলেদের? অনেক ই আছে, আর আগেকার চিন্তা ভাবনা আগের আগের আর এখন কিছু হয়নি, অনেক তফাৎ আছে। দুই একটা বলো, হ্যাঁ। মানুষ জানবে এগুলা, খুব ভালো টপিকটা। সেই সময় বলতো ম্যানি পিয়ারকে যে সিনেমাটা আসছিল, সেই সময় তোমার রেঞ্জার সাইকেল ছিল, গ্রামে যখন ঘুরতা তুমি
এই ভিডিও ক্যাসেট ভাড়া দিতে সেই সময়কার কথা নতুন মুখে তোমার কাছে শুনছি। তখনকার সেই সময় আলাদা একটা glamour-ই ছিল। ওরকম দিন আসবে নাকি? জীবনও আসবে না এখন। ওই রকম যে আনন্দের দিনগুলা আর আসবে না। এখনকার সেই বাচ্চা কাচ্চারা এখনকার ইয়াং জেনারেশন ওই আনন্দটা পায় পাবে না, এখন পায় না, কিন্তু ঘরে যে মোবাইল টিপায়। মন বা করে এখন সব উল্টা। এখন সেই সময় আনন্দ কিন্তু ভালো করছে। এখন ওই যেগুলো মোবাইল হয়ে যাবে তাই খারাপ হচ্ছে আর বেশি বেশি খাওয়া হচ্ছে। মোবাইলে ভালো দিকও তো আছে। এই তো এখনো পর্যন্ত মনে করো তোমার যা বয়স হলো, এখনো পর্যন্ত তোমার চাওয়া পাওয়া যা আছে, ভগবান যদি তোমাকে একটা জাদু দেয়, তুমি কি কি করতে চাও ফার্স্ট? মানে জাদু তুমি যা খুশি করতে পারবা, কি করবা ফার্স্টে? তোমার কি কি আশা আছে, কি কি চাওয়া পাওয়া আছে এখনো বাকি পূরণ হয় নাকি? এক দুইটা বলো। মানে ম্যাজিক যদি তুমি যা খুশি করতে পারবা। নাই ওইসব দিকে আমি নেই। কিচ্ছু নাই আর জীবন অতিবাহিত করে ফেলাইছো, জীবনে মজা সব নিয়ে নিছো। আর ওটা আছে তো, আরো কত কিছু হবে। এই দুই একটা বলো। মানুষ তো আশা নিয়ে তো বেঁচে থাকে, তাই না? মনে একটা স্বপ্ন থাকে, স্বপ্ন শেষ মানে মানুষ শেষ। তো এক দুটো স্বপ্ন কেন শেষ হবে? এখনো আশা তো থাকে। হবে। মানুষের শুধু বডিটাই, চেহারাটাই পুরা হয়, বাকি তো পুরা হয় না। দুই একটা স্বপ্ন বলো, যাকে বলতে চাও না বলো এক দুইটা। আচ্ছা বলো, তোমার তো যা বয়স হয়েছে, এই বয়সে তুমি তোমার থেকে যারা ছেলের মতন বয়সী যারা আছে তাদেরকে কোনো যদি উপদেশ দিতে চাও যে কোন ভুলগুলো জীবনে তোরা করবি না, কি বলতে চাও? এখনকার চ্যানেল শুনবে না আমাদের কথা, বুঝে লাগছে নাকি? ব্যাঙ্গ শুনবে না, ওদের থেকে শুনতে লাগবে, আমাদের থেকে শুনবে না। এখন শোনে নাকি? এখনকার চ্যানেল আমাদের রাত দিন শুনবেই না, বললেও বলে লাভ নেই। ওরা যেটা বলি সেইটাই সঠিক। এখনকার ওরা যেটা বলি সেটাই, আমরা বলে কাজ বাড়বে না। ওরা যদি বলো সাইকেল নিস না, নিবেই। ও আর সারা ঘুমায় থাকবে, তুমি সাইকেল গাড়ি নিয়ে বেড়া যাবে। আগের যুগ হবে আছে নাকি? আর আমাদের একটা ধমক দিলে ওই সারের বাড়ি সামনে যাইতাম না। আর এখনকার ওই দিক দিয়ে সারের বাড়ি সামনে সিগারেট খাই হয়ে যাচ্ছে। তাহলে আগের যুগ এখনকার যুগ আছে নাকি? আগের দিন এখন দিন রাত দিন তখন রাস্তা বলবো নাকি? হ্যাঁ, এটা ঠিকই বলছো। তাহলে এখনকার দিন না করলে পরে ওইটা বেশি করে ওরা। এখনকার দিনে তোমার কোনো কাছের বন্ধু আছে, বন্ধু বান্ধব একটা বা নাম বলতে পারবা তোমার বন্ধু? আমার বন্ধু অনেক আছে এখন। অনেক তো সবারই আছে, তার মধ্যে এখন চালায় যাচ্ছে বন্ধুত্ব এরকম একজন আছে? একজন নাম বলো। আমি তো নামও জানি না, বলো তুমি, চিন্তা নেই। 12 মিটার এইদিকে হয়ে যাবে। তুমি যখন রাস্তা দিয়ে চলো, তখন মনে করলো একজন সুন্দরী মহিলা দেখলা, একটা মেয়ে দেখলা, তোমার মনে হয় আমার বউ যদি এরকম হইতো, একটু সুন্দর হইতো, তাহলে জীবনটা আবার নতুন করে শুরু করতাম? ওগুলো দিয়ে এখন যেমন আছে ওই চলো, ইচ্ছা নাই আর, ঘোরা হয়ে গেছে। তোমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কি এখনো পর্যন্ত? খুব মজা, ওই দিনটা সবচেয়ে বেশি মজা করছো, যেমন কোনো আনন্দের মুহূর্ত আছে? আমি অনেক মজা করছি, আমার মতন কেউ করতে পারে না আজ পর্যন্ত। হ্যাঁ, আমি পুরাই করে নিচ্ছি, আমার ওইসব সাধারণ আমার ওইসব নেই। মজা, আমার যাদের শখ ছিলেন সব পূরণ করে নিয়েছি, আমার ওইসব নেই। এখনও যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি আমি, যখন যেটা মনে হয়। আমার যখন যেটা ইচ্ছা তখনই করি। মানে তোমার আনন্দের মুহূর্তে একটা বলো তো, মানে তুমি কি কি মজা করছো, যে ওগুলা দারুণ মজা করো আর কি করছো আর কি, এখনকার জেনারেশনের যারা জানো? এখনকার ব্যাপারটা আলাদা, আগের ব্যাপারটা আলাদা। বললাম না কি ব্যাপার, আগের ব্যাপারটা কত বলি, এখনকার কী বলবো? এখনকার কোনো কিছু মজা নেই। এখন এখানে ক্যাচাল, ওখানে মারামারি, ধরাধরি লেগেই আছে। এখনকার পকেট মাইর, এখনকার আরেকদিন আগে ওগুলো ছিলই না। আগে যেখানে দাঁড়ার কোনো প্রবলেম ছিল না, এখন যেখানে সেখানে এবার মারামারি, ধরাধরি, চুরি, চিন্তাই শুরু হয়ে গেছে এখন। এই আগের যুগে আসলে নাকি? আগে আমরা কত রাত্রে কোথায় কোথায় চলে যেতাম, এখন জানো তো না। তাহলে সব জিনিসের একটা ব্যাপার আছে আলাদা। এখন কেউ কারো বাড়িতে ফট করে ঢুকতে পারবে না, এখন সিস্টেম আলাদা আছে। আগে সিস্টেম ছিল আলাদা, কেউ কারো বাড়িতে গেলে কেউ কিছু করছে না,
কি তাহলে এখনকার ব্যাপার একবার চিন্তা করলে হবে। এখন রাত্রেবেলা এখন তুমি কোন বাড়ির সামনে বয়ে থাকবো তোমার বালতিতে জল ঢেলে দেবে। তাহলে আগে যুগ আছে নাকি? আগে যুগের সঙ্গে এখন তুলনা করে লাভ আছে নাকি? আগে তোমার মুড়ি গাছে ঘর ছিল, এখন যা পাকা বানাইছে ওগুলো চিন্তা করলে হবে? আগে চিন্তা করে লাভ নাই। আগে তো সবাই সনের ঘর ছিল, ইসের ঘর ছিল, ওগুলো চিন্তা করে লাভ আছে। আর এখনকার ব্যাপার আলাদা, এখন সব দোতলা। এখন তোমার বাড়ির সামনে কোনো নেই, সব বিল্ডিং হয়ে গেছে। ওই ভাবো হইলে পরে তোমারটাই মানে টিনের আছে, আসলে এইটাই আর কিছু না। কি তাহলে ওগুলো আগের যুগ করে লাভ আছে। এখন এখন দেখতে থাকো আর কত কী হবে তাই দেখো। শিলিগুড়ি শহরটা তুমি ছোটবেলা থেকে তো দেখতেছো, না এখন চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। শিলিগুড়ি শহর সম্পর্কে একটু কিছু বলবা? অনেক চেঞ্জ হয়েছে। তোমাদের যে দোকান যেটা করে খাচ্ছ, তোমার দোকানের পাশেই 100 বছরের উপরে একটা স্টেশনের নাম আছে, এটা রিপেয়ারিং হচ্ছে আবার। এখন তো আরো বড় হবে। ওই পাশে স্টেশনটা এখন আরো বড় হবে, আরো বড় হবে। এখন সব দিকে থাকতে 100 বছর পুরোনো। হুম। তো শিলিগুড়ি সম্পর্কে এক দুটা কথা বলো না, কারণ তুমি তো এইখান থেকেই মানে ছোট থেকে বড় দেখতেছো সব কিছু। যারা মনে করো গ্রামে থাকে, অন্য মানে জেলাতে থেকে থাকে, এই শহরের সম্পর্কে জানে না, অনেক কিছু ভাবে শিলিগুড়িটা কত না বড় শহর, কত কী। আর তুমি কিন্তু প্রপারের একটা থাকো। আমি বলতে গেলে শিলিগুড়ি শহর একটু পাশেই থাকি, খুব একটা দূরে থাকি না। তো শিলিগুড়ি শহরের তুমি কী কী মজা, কী কী আনন্দ, কী কী তোমার ভালো লাগে এখনো পর্যন্ত? এখন সব ঠিকই আছে, সব কী কী তোমার মজা আর ভালো লাগে? কারণ তুমি যদি একটা ঘোর গ্রামে ধরো তোমাকে পাঠায় দেওয়া হয়, 1 মাস থাকতে পারবা? থাকতে আমি সব জায়গায় ঘুরি। আমার প্রত্যন্ত এলাকা ধরো কারেন্ট নাই, ইন্টারনেট নাই, আমি ওখান জায়গায় ঘুরে আসছি। আমি তো কদিন আগে গেলাম দিনাটাতে ঘুরে এলাম, দিনাটা ঘাটুয়া মার্কেট কুপি ধরতে, এখন কুপি ধরে ভালো এমন জায়গা আছে। হ্যাঁ ওই জায়গা আর আমরা যেখানে থাকি শিলিগুড়ি, এটা পার্থক্যটা অনেক অনেক চেঞ্জ আছে। মজা কোথায়? ওইখানে না এখানে? আমার তো বস্তিতেই মজা হয় বেশি টাউনের থেকে। মানুষ এখনো কিন্তু ওখানে মজা এখনো আছে, আন্তরিকতা বা মানুষের সঙ্গে মেলামেশা এখনো আছে। মানুষকে খুব দাম দেয় ওরা। গ্রামই হয়, গ্রামের মতন জিনিস আছে। ওই তুমি ইসাতে যাও না, এই আমবাড়ির ভিতরে যাও, এখনও এমন জায়গা আছে না, সেই ঘাঙা জায়গা আছে এখনও। ওই সাথে পরশু দিনে ঘুরে আসলাম আমরা ইসার থেকে, ওই ইসা বাবা ইসে মন্দির থেকে ঘুরে আসলাম। আমি একটা বন্ধু মিলে ঘুরে আসলাম, ভালোই লাগে মন্দিরে গেলে। খুব সুন্দর লাগে মন্দিরটা, সেই মন্দির বানিয়েছে জঙ্গলের ভিতরে, মন্দির দেখার মতন মন্দির। আমরা দেবী, হ্যাঁ ভালো বানিয়েছে মন্দির। আমি মাঝে মাঝে যাই ঘুরতে, এই দিক দিয়ে যাই, গাজল দেওয়া হয়ে আসছি। গাজল দেওয়ার জায়গাটাও ভালো হয়েছে। গাজল দেওয়াটা খারাপ করে না, ভালো করছে। আমবাড়ি ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে পরে না তু খারাপ হবে, তু খারাপ। হ্যাঁ ওই ব্রিজটা হ্যাঁ চালু হয়েছে তো খালি, এখন দেরি আছে চালু হয়েছে, আরও অনেক বহুত টাইম লাগবে। চালু হলে পরে না ফাটাফাটি হয়ে যাবে। তখন আমবাড়ি তুমি চিনতে পারবে না, আমবাড়িতে আসছো না কোথায় আসছো, রানিং হয়ে যাচ্ছে, রোডটাই হয়ে যাবে না, বড় হয়ে যাবে, ফাটাফাটি হয়ে যাবে আমবাড়ি। তখন আমবাড়ি যে পাগলা হয়ে যাবে, বাবা কোথায় আসছো এটা। এই যে মনে করো তুমি শিলিগুড়ি থাকো, শিলিগুড়িতে নতুন এই যে দেখতেছো আমাদের নতুন সরকার আসলো, তো তুমি তোমার মতে কি মানে বলতে চাও যে আর কি পরিবর্তন হলে শিলিগুড়ি একটু ভালো হয়, কোন জায়গাগুলো? ওই কিছুই হবে না, ও আরও দিন যাবে, সব ভোগে যাবে সব। ওই কী হবে, লোকে না খায় মরবার খোঁজ পড়ে, দেখো না তুমি। কেন এরকম? এরকমই হবে, এরকমই দিন হবে। এখনই যা অবস্থা, বলে কাজ নেই লোকের, এখনই যা অবস্থা, একবেলা গাড়ি চালালে আরেকবার লোক গাড়ি চালাতে পারে না, এমন অবস্থা। এখনই যা অবস্থা, এদিকে গাড়ি ঢুকতেছে না, ওইদিকে গাড়ি। কালকে আমি দোকানে যাবো, স্যার আমার কত দূর ঘুরায় নিয়ে তারপর দোকানে হয়েছে, মানে ঢুকতে ইচ্ছে না, কী করবে? স্টেশন মার্কেটে ঢুকতে ইচ্ছে না গাড়ি, লাগে না তাহলে ঢুকতে লাগে, মানে আমাকে হাতির মধ্যে দিয়ে সোজা নিয়ে তারপর ঢুকাই করবো। আর এদিকে গেলে তো বাস মিউনিসিপালিটি পিছন ঢুকা যাচ্ছে, তাহলে কী করবে? গাড়িতে তো কামাই নেই। তোমারই শহর কিন্তু এটা, তোমাকে হেপা হচ্ছে, কিচ্ছু করার নেই। এখন যেরকম মন্দির বানাবো সেরকমই হবে, বসা বলে এলাম না। ওনারা তো বলতেছে এটা পাবলিকের সুবিধার জন্য, ব্যাংকের সুবিধা, ব্যাংক পাবলিকের কোনো সুবিধাই নেই এখন। পাবলিক জাম তো লাগিয়েই আছে, আগে সংখ্যা তো বাড়তেছে না। আগেই ঠিক ছিল এক হিসাবে, কোনো যে গ্যাঞ্জাম ছিল না, আগেই ভালো ছিল, যেদিক খুশি সেদিক চলে যাওয়া, কোনো টেনশন ছিল না। আর এখন যেই কোনো গলিতে গেলে পরে এবার 1 ঘন্টা পর নিচে রাস্তা খালি হয় না, লাভ কী আছে? সাইকেল নিয়ে যাওয়া, এক মার্কেটে ঢুকতে গাড়ি নিয়ে যাই নিয়ে যাই, তাহলে 1 ঘন্টার নিচে কোনো গলিতে তুমি পার হতে পারবে না। তাহলে তুমি এইখান থেকে তুই সুকান্তনগর দিয়ে ঢোকো না, তাই তো 10 মিনিট তোমার লাগে পার হচ্ছে। হ্যাঁ তাহলে 1 অটো তারা করে দিল, গল্প শেষ। তার ঢুকে গেলে তো গল্প শেষ।
তার মানে এক কথায় বলতে গেলে স্কুল গাড়ি শিলিগুড়ি সব শেষ। শহরটা স্লো হয়ে গেছে। হ্যাঁ শেষ, বরবাদ হয়ে গেছে। আরও যাবে দেখতে থাকো না। সেদিন একটা হাকিম পাড়াতে একটা লোক একটা উকিল বাবুর মাকে মারিয়ে দিল হ্যাঁ গেছিল ওটারে। সেদিন। তো গাড়ি আটকে দিয়েছে, ওরা গাড়ি আটকে রেখেছিল। তারপর পরে কী হয়েছে বলতে পারবো না। গাড়ি আটকে রেখেছিল, এই মলেটারি গলিতে গাড়ি আটকে দিয়েছিল, ওই যে এই প্রসেস গলিটা আমাদের। আচ্ছা, তোমার যেদিন মনে করো ভালো লাগে না, মুড ভালো নাই, তুমি কি করো সারাদিন? কী করবো, বাইরেই থাকি, টিভি দেখি। কী করবো আর, টিভি দেখি, বাইরে খাওয়া দাওয়া করি, বাস টাইম করি। সেদিন সারাদিনই বাইরে পারি না, সারাদিন বাইরে থাকি, বাইরে কী যাবো। মুড ভালো লাগলে এবার ঘুরি একটু এদিক ওদিক, মুড ভালো না থাকলে কাজ হবে। আচ্ছা, একটা কঠিন প্রশ্ন করি। আচ্ছা, তোমার বউয়ের একটা ভালো গুণ বলো আর একটা খারাপ গুণ বলো। আমার বউ সব দিকে ঠিক আছে। কেন, উনিও তো মানুষ, ওনারও তো একটা খারাপ গুণ থাকতেই পারে, মানুষ মাত্রই তো এটা। উনি সবসময় টন্টন থাকি। কেন এরকম সাপোর্ট করতেছো বা? সব আমার বউ সব দিকে টন্টন, যখন যেখানে বলে সেখানেই যাবে। আমরা ছেলেরা কেন এরকম পাই না? আমার বউ সব দিকে যেখানে বলে সেখানেই বাস, এক বা এক। মানে কোনো খারাপ গুণ নেই? বাহ, যখন বলি তখনই যায়, যেখানেই বলুন। মানে কোনোই নেই। সবই ভালো গুণ, খারাপ গুণ ওনার নাই। না। তাহলে বন্ধুরা শুনলেন, ওনার স্ত্রীর কোনো খারাপ গুণ নেই, সবই ভালো গুণ। তাহলে চিন্তা করেন ভালোবাসাটা কত দূর, কতটা উনি পছন্দ করে। খুব ভালো লাগছে কথা বলে। আরও কতগুলো কোশ্চেন আছে, আপনারা ভিডিওতে সাথে থাকেন, দেখতে থাকেন। ভালো লাগলে লাইক করবেন। আচ্ছা বলো, এখনকার মানুষেরা সিনেমা দেখতে যায় না কেন? এখন মোবাইলে যুগ, কী সিনেমা দেখবে, মোবাইলে সব পাই যাচ্ছে, এখন কেন সিনেমা দেখবে। তো সিনেমা হলগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। যাক বন্ধ হইলে পরে কী হবে। এখন সিনেমার বন্ধ হয়ে গেলে কোনো ব্যাপার নেই, মোবাইলেই সব, ফোন করলে পাই যাচ্ছে। আর সিনেমা হলে কি ঘন্টা করতে হবে নাকি, এখন রাস্তাঘাটই হয়ে যাচ্ছে গল্প, ঠিক আছে। এই জন্য যায় না। এই জন্য যায় না, ফোন করলেও চলে আসলো, বা পিছনটা চকম লাগাবে, বাইরে মধ্যে দেখিয়ে গেলাম, গল্প শেষ। এখনকার দিনে নতুন একটা জিনিস শুরু হয়েছে, মাল্টিপ্লেক্স। গেছো? না, ওই সাথে শালগড়াতে অনেক 2-3টা আছে, হ্যাঁ, আছে। অনেকগুলো আছে, কিন্তু সিটি সেন্টারও আছে, সিটি সেন্টারও আছে, শালুগড়াতে আছে। তারপরে ওইদিকে কি বলে, দার্জিলিং মোড়ের থেকে ডান দিকে চলে গেলে ইসাতে আছে, আর ঢাকাপুরেও আছে। তাহলে চালু আছে কিনা বর্তমানে জানি না, জাগাপুরেরটা যাই না অনেকদিন। ঢাকাপুরে চালু আছে। তো গেছে কোনোদিন এগুলোতে? না, এমনি তো যাই, ওইদিকে তো ঘুরতে পার্কে গেলাম। মাল্টিপ্লেক্সে এখনো অবধি সিনেমা দেখছো? না, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা কিন্তু মজা আলাদা, জানো? আমি যাইনি এখন। এত মজা লাগে। টিকিটের দাম কিন্তু এখন মোটামুটি 200 টাকার উপরে হবে। হ্যাঁ, 300 টাকা, একটা চিপস খেতে গেলে 100 টাকা বা ওখানে। হ্যাঁ, চিপস খেতে গেলে 100 টাকা, তো 2,000 টাকার কমে গল্প নাই ওখানে গেলে পরে। সুযোগ পেলে যাই একবার, কিন্তু মজা পাওয়া যাবে। মানে সিনেমা দেখা, শিলিগুড়ি শহরে যেহেতু থাকি, একবার দেখা উচিত। আমি গেছি, শালুগড়ারটাই গেছি, সিটি সেন্টারেরটাও গেছি, কিন্তু ঢাকাপুরেরটা জানি। ঢাকাপুরে আমার দোকানে ম্যানেজার আসে সবসময়, আমার দোকানে সবসময় আসে, বলে একদম আসো, আমার সাথে দেখা করো, চলে আসো, পয়সা লাগবে না। আমি ঠিক আছে, যাবো একদিন। একটা সুযোগ পেলা, তোমার এই কোপারে থাকো, ম্যানেজার ওখানে আসে, এগুলো যাও না। আমার দিলে কালকে তো আসছে আমার দোকানে, কয়েকদিন পর এই লোকটা আসে। সিনেমা দেখো বা না দেখো, দেখতে লাগে। আমি সিনেমা দেখো না কেন? যাবো, একদিন যাবো। কারণ সিনেমা দেখার এখন মানুষের সময় নাই অত, 3 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকার মতো সময় নাই। যাবো, একদিন যাবো, এই বউকে নিয়ে যাবো, ঘুরে আসবো, ঘোরা হয়ে যাবে টাইম। হ্যাঁ, বউকে না নিয়ে গেলে তো রেসপেক্ট পাবে না। হ্যাঁ, একদিন যাবো, এর মধ্যেই যাবো। ইসের পার্কটা ভালো, ইসের পার্কে একবার গেছিলাম তো, খুব ভালো। ওই ঢাকাপুরের উল্টা হচ্ছে পার্কটা, 50 টাকা টিকিট। তোমার মনের ভিতরে কোনো লুকানো ভালো কথা আছে যে বলতে চাও, এখন অব্দি বলো নাই? না, আমার কোনো ওই নেই, কোনো কথা নাই। লুকানো আবার কী থাকবে, যা দেখো তাই, লুকানো কোনো নেই। আচ্ছা, এখনকার দিনে প্রেম করে বিয়ে করা রিস্ক কেন? এখন তো ব্যাপারটা আলাদা, আগে ব্যাপারটা আলাদা। কী বললাম তোমাকে, এখন কয়েকদিন মজা করে আলাদা ব্যাপারটা বুঝা বলো। আগে ব্যাপার, এখনকার ব্যাপারটা 2-4 দিন প্রেম করবে, বাস
যে জায়গাতে মাল থাকে তাকে হয়ে যাবে সোজা বাংলাদেশে। এখনকার যুগ হলে এরকম, এখনকার হলে সব পয়সা জায়গায় বেশি টাকা দিয়ে যাবে সোজা বাংলাদেশে। তোমাকে দেখে নিলে দৌড়ে বেকার চলবে না, রিজেক্ট মাল ফাটাও তালা, আবার আরেকজনকে ধরে নিল পয়সা। এখনকার যুগ হলে এইটা পয়সা, এখন সব কিছু পয়সা থাকলেই থাকবে, না নাই তোমাকে ল্যাং মারি দিয়ে চলে যাবে। নিজের বই থাকবে না পাল, সেরকম চাকা পাইলে তোমার ছেড়ে দেবে, ভাই আরেকজনের জন্য চলে যাবে। তুমি আর ডুবকি বাজাও করে মধ্যে বুঝে। তাহলে এটার উপায় কি? এটা উপায় বুঝে পয়সা এনে দাও, তাহলে উপায় থাকবে, পয়সা দিবার থাকবে, পয়সাই উপরে সব কিছু। পয়সা না দিলে এবার ক্যাচাল, যে রাত্রে ক্যাচাল লাগিয়ে যাবে তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক। তারপর তুমি বলে দুধ বাচ্চ পালা, আমি যাই, আমি আমার মতো আমি যাই, তুমি আমার তুমি থাকো। ঘরের আসে এটাই হবে, আর কী হবে? যা দেখছি তাই তো হচ্ছে। কিন্তু এই তোমার এই কথাটা আমি একটা জায়গায় মিথ্যা দেখছি, এই যে দিনহাটা বললা, ওই সব জায়গায় দেখছি এত কষ্ট করে বউগুলা, স্বামী সামান্য রোজগার করে, খেতে কাজ করে। ওই যে বস্তির ব্যাপারটা আলাদা। হ্যাঁ, ওইটা একটু বুঝাই বলো, ওইটা বস্তির ব্যাপারটা আলাদা, ওনাদের মেন্টালিটিটা বলো। ওদের ব্যাপারটা আলাদা, ওদের যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন এই যে আজকে এই দাদার সাথে দেখা হয়ে গেলো, তো দেখি দাদা তো আজকে কথা বলতে বলতে আমরা অনেক ডিপে কথা চলে গেছি। তো দাদা তো বললো, খুব ভালো করেই বললো কথা। আরও এক দুইটা কোশ্চেন করবো, এই ভিডিওটা এখানে রাখছি। তা আপনারা ভালো থাকবেন, ভিডিওটার সাথে থাকবেন।